Those who wish me bad, I wish them dead. Apriya. আজকেও সূর্য কিরণের ফিল্ম দেখে একই রকম ভালো লাগে। আপনারও কি মনে হয় না ডক্টর রেড্ডি? সূর্য দ্য লাস্ট অ্যাকশন হিরো। অ্যাকশন হিরো? সূর্য কিরণ নিজের অ্যাকশন নিজে করেন না, ওটা স্টান্টম্যান করে। আমার লেটেস্ট বইটা পড়ো, এটাতে আমি সুপারস্টারকে এক্সপোজ করেছি। ফেমাস ফিল্ম ক্রিটিক অ্যান্ড বায়োগ্রাফার ডক্টর হেমন্ত রেড্ডির এই লেটেস্ট বুক সূর্য কিরণ, সুপার হিরো না সুপার জিরো। এতে ইনি সাউথের স্বর্গীয় সুপারস্টার সূর্য কিরণের ব্যাপারে অনেক কিছু লিখেছেন। সব সত্যি, ওর আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ, ওর ড্রাগ হ্যাবিট, ওর অ্যাফেয়ার্স, সবকিছু। কিন্তু এটা অনেকটা একতরফা লাগছে না? বিশেষ করে যখন সূর্য কিরণ নিজের সপক্ষে বলার জন্য বেঁচে নেই। ও যদি বেঁচে থাকতো তাও আমি এই বইটা লিখতাম। আর ওর ফ্যান্সদের ভয় পান না? ওনার ফ্যানেরা তো মনে করে এখনো উনি মরেননি, বেঁচে আছেন, কোথাও লুকিয়ে আছেন। মানুষের এই অন্ধবিশ্বাস একজন সাধারণ অভিনেতাকে সুপারস্টার বানিয়ে দেয়, গড বানিয়ে দেয়। সূর্য কিরণ ইজ ডেড। যখন হসপিটালে ও শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আমি ওই কামরাতে ছিলাম। আই স হিম ডাই। চলুন, ভালোই হয়েছে যে উনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকতেন তাহলে পরে শিকার নিজের ফ্লাইং কিক অ্যাকশনের জন্য আপনাকেই করতেন, এই বইটাকে পড়ে। এত রাতে কে হতে পারে? সূর্য কিরণ? না, এ হতে পারে না। সূর্য কিরণ, তুমি তো মরে গেছো। না না না, এ হতে পারে না। না না, এটা কি করে হতে পারে? না, 4 বছর আগে আমি তোমার ফ্লোটে গিয়েছিলাম। সূর্য কিরণ, আমাকে মাফ করে দাও। সূর্য কিরণ, সূর্য কিরণ, আমি তোমার জন্য অন্য বই লিখবো যেটা তোমার নাম ক্লিয়ার করে দেবে। বড় বিচিত্র ব্যাপার এটা। স্যার, এই খবরটা পড়েছিস তুই? বিচিত্র ব্যাপার না? কিছু সপ্তাহ আগেই এই লেখক হেমন্ত রেড্ডি, তিনি স্বর্গীয় সুপারস্টার সূরজ কিরণ ওরফে জামাল ওয়াক্সের সম্বন্ধে একটা বিতর্কিত বই লিখেছিলেন। 1 সপ্তাহের মধ্যে ওকে মেরে ফেলা হলো। ইটস অড। এখন সবাই ভালো কথা বলো, কমেন্ট বরুন, কেক কাটিং টাইম। মিসেস বিলুমনিয়া, এসবের কি দরকার? আরে এটা দরকার তো রয়েছে বরুণ। ইউ তো বার্থডে বয় ইয়ার, কাট দ্য কেক। তামান্না বার্থডে বয়, আমি স্পেশালি তোমার জন্য কেক এনেছি। চল চল, দাম বাড়াস না, কেক কাট।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shefu's boy. Happy birthday. I'll take the whole piece. And I want a large piece on a plate with spoon. Yes, your highness. আরে তুই শেফালিকে সঙ্গে নিয়ে আসতে পারতি, এই বাহানা তোর সঙ্গে দেখা হয়ে যেত। স্যার দেখা করাবো খুব তাড়াতাড়ি। তাছাড়াও বেশ ভালো ঘড়ি দিয়েছ তোকে উপহারে। স্যার আপনি কি করে জানলেন যে এই ঘড়িটা শেফালি আমায় দিয়েছে? হ্যাঁ, যখন থেকে তুই অফিসে এসেছিস ঘড়িটাকে দেখেই যাচ্ছিস, ওটার দিকে তাকিয়েই আছিস। অবভিয়াস না, এটা তোর বার্থডে গিফট ফ্রম এ লাভড ওয়ান। আপনি ডিটেকটিভ না লয়ার আমি আজও বুঝতে পারিনি। স্যার সেই জন্য চেন্নাই থেকে এত দূর থেকে আপনার কাছে এসেছি ভাস্কর রান্নার কেস নিয়ে। চেন্নাই থেকে ওই অবধি তো এসে গেছেন, ওখান থেকে এই চেয়ার পর্যন্ত চলে আসুন। মাইসেলফ শেখরন। স্যার বড় টলিউডে ছোটখাটো এক প্রডিউসার আমি, ছোট ছোট ফিল্ম বানাই আমি, কিন্তু এখন আমার ফিল্মে টোটাল ব্রেক, কারণ এখন আমার হিরো ভাস্কর পুলিশ অ্যারেস্ট ফর মার্ডার অফ ডক্টর রেড্ডি। এই কেসটা আগে ফর মার্ডার অফ ডক্টর রেড্ডি। আপনার কথা থেকে তো স্পষ্ট যে আপনি মনে করেন না যে ভাস্কর এই হত্যাটা করেছে। আমি আমার ভগবান সুপারস্টার সূর্য কিরণের দিব্যি খাচ্ছি স্যার। ভাস্কর ইজ ইনোসেন্ট, আপনি কিছু একটা করে ওকে বাঁচান স্যার। বরুণ, আমিও তোকে বার্থডে গিফট দিতে চাই। 2 night 3 days in Chennai. Anna! আগে আমি কেরি পাঠক, মুম্বাই থেকে আপনার উকিল। 8 বছরে ছিলাম আমি, তখন থেকে আমি সূর্যানাকে কপি করে আসছি। আমার লুক, আমার স্টাইল, আমার সবকিছু আমার সূর্যানার জন্য। সূর্যানা। আগে হ্যাঁ, আর ওই লেখক হেমন্ত রেড্ডি যিনি আপনার সূর্যানার বিষয়ে লিখেছিলেন, ওর কথা বলবেন না আপনি। সুপার ভিলেন ছিল, সুপার ভিলেন। ও কি ভেবেছিল যে ও আমার সূর্যানার ব্যাপারে যা খুশি লিখবে আর ও বেঁচে যাবে? ইম্পসিবল। আপনি মারেননি ওনাকে। গুরু আর শিষ্যর অ্যাকশন আর রিয়াকশনে কোনো ডিফারেন্স হয় না। What my boss do, I do the same. একটু স্পষ্টভাবে বলবেন আমাকে। ওই রেডিকে আমার সূর্যানাই মেরেছে, আর এটা আমি ভালোভাবে জানি। আমার রানাকে বাঁচানোর জন্য যদি আমার শাস্তিও হয়, তাহলে আমি নিজেকে লাকি ভাববো। আপনার এই চিন্তার আমি কদর করি। আপনার গুরু আর আপনার মধ্যে একটা ছোট্ট পার্থক্য নজরে আসলো আমার। ওনার গোফ আছে আর আপনার মিসিং কেন এই গোফ? ত্যাগ করে দিয়েছি আমি আমার গোফ, আমার রানার জন্য ত্যাগ করে দিয়েছি। ক্যা বাত হ্যায়, ওয়েল ডান। ভালো লাগলো দেখা হয়ে। এবার আমরা আসি, আদালতে দেখা হবে। Anna, we'll continue. Your Honor, I have to say this. দূর থেকে কেন, কাছ থেকে দেখলেও এরকম মনে হবে যে সূর্য স্যার বেঁচে ফিরে এসেছেন। বেঁচে উঠে মানে? Your Honor, সূর্যানা কখনো মারাই যায়নি। ওনার ফ্যান ক্লাবের একটাও মেম্বার এটা মানতেই রাজি নয় যে সূর্যানা এই পৃথিবীতে নেই। ম্যাম,
আপনি তো ওনার লাইফ স্টোরি ব্যাপারে জানেন। আই নো ভেরি ওয়েল। 5 বছর আগে উনি ডিসাইড করেছিলেন যে উনি রাজনীতিতে প্রবেশ করবেন, আর তারপর ওনার অনেকগুলো শত্রু জন্ম নিল, যারা ওনাকে অনেকগুলো কন্ট্রোভার্সিতে ঘিরে নিয়েছিল, রাইট? All light stories, my lord. And then after he decided যে নিজের সুপার ফিল্ম ইনভিজিবল আয়রন ম্যানের সুপার হিরোর মতো এই পৃথিবী থেকে একদিন অদৃশ্য হয়ে যাবে, আবার ফেরত আসবে, আর সমস্ত শত্রুদের মুখোশ খুলবেন। হ্যাঁ, মিথ্যের অবসান আর সত্যের জয়। আর এইটাই করলেন উনি ওনার ডেথের ভুল রিউমার ছড়ালেন, যাতে লোকেদের এটা মনে হয় যে সুরিয়ানা ইজ নো মোর। কিন্তু আজকেও সুরিয়ানা এই পৃথিবীতে আছে। হি ইজ স্টিল অ্যালাইভ। আর আপনার এটা মনে হয় যে উনি মিস্টার ভাস্করকে মার্ডার করেছেন? ইয়া, উনি ডক্টর রেড্ডিকে মেরেছেন। আর আমি এটা জোর দিয়ে এই জন্য বলতে পারি কারণ আমি নিজে ওনাকে ওখানে দেখেছিলাম। কোথায় দেখেছেন? টিভিতে? টিভিতে না, ডক্টর রেড্ডির ঘরে। কিপ ইউর ভলিউম লো। এটা আপনার ফিল্মের সেট নয়। দিস ইজ ইউর কোর্ট রুম। ইউ ক্যান বি হেল্প অফ কন্টেম্পট অফ কোর্ট। তাহলে ওই রাতে আপনি ডক্টর রেড্ডির ঘরে কি করছিলেন? ইয়োর অনার, আমি ওই ডাক্তার রেড্ডিকে শিক্ষা দিতে গিয়েছিলাম, কারণ উনি আমার গডফাদার আমার সুরিয়ানার ওপর মিথ্যে ভরা বুক লিখেছিলেন, তাই জন্য। এই ডক্টর রেড্ডি, বাইরে বেরো। তুই কি ভেবেছিলি যে তুই আমার সুরিয়ানার ওপর যা ইচ্ছে তাই লিখবি আর বেঁচে যাবি? না ডক্টর রেড্ডি, আজ আমি তোর ফুল এন্ড ফাইনাল করতে এসেছি। ইউ আর ফিনিশড। এই রেড্ডি, শান্তির ঘুম ঘুমোচ্ছিস তুই? উঠে পড়, চিরদিনের জন্য শুয়ে পড়ার সময় এসে গেছে তোর। ওঠ। সুরিয়ানা, 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 সুরিয়ানা। হান্না, আন্না, আন্না, আমার ভগবান, আন্না, সুরিয়ানা। আর তারপর আমি ওখান থেকে বাড়ি চলে এলাম। আর 2 ঘন্টা পরে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিল। Obviously, because you are such a super smart person. আপনি খুব স্মার্টলি আপনার মোটরসাইকেল ডক্টর রেড্ডির বাড়ির সামনে আলোর নিচে পার্ক করে দিলেন, যাতে 10টা লোক খুব অনায়াসে সেটার নাম্বার নোট করতে পারে। অ্যান্ড ইউ আর ভেরি ভেরি স্মার্ট। হ্যাঁ, আই মাস্ট সে। এই আপনার এই গগলে ওখানে ফেলে এসেছিলেন। মাই কুলিং গ্লাসেস। ইয়া, আপনার কুলিং গ্লাসেস। আর এটাই না, ওনার ঘরের ভেতরে আপনার জুতো আর হাতের ছাপও রেখে এসেছেন। I tell you, Mr. Vaskar, you are such a unary type of killer. You are a killer. একজন পাগল ফ্যানেটিক কিলার, যে নিজের আইডলের জন্য বেচারা একজন রাইটারের মার্ডার করে দিল। না না, আমি মারিনি ওকে, ওকে সুরিয়ানা মেরেছেন। আর ভালো করেছে মেরে। ও নিজের লাভের জন্য
সুরিয়ানার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছিল। কিপ ইওর ভলিউম লো। আরে শান্তি শান্তি বৈজন্তী দেবী, কেন আপনি এই লড়াই চালাচ্ছেন আদালতে? ভাই ভাস্কর, একটু তুমি অভিযোগ পক্ষের উকিলকে বলো যে তুমি ডক্টর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন ওনাকে হুমকি দিতে, ওনাকে মারতে নয়। বলো না ওনাকে। হ্যাঁ কেডি স্যার, আমি ওকে মারতে ওখানে যাইনি, কিন্তু ও যদি আমার কথা না শুনতো আমি ওকে মেরেও ফেলতাম। হ্যাঁ, কিন্তু মারোনি। মারোনি তো তুমি? ছুরি নিয়ে গেছিল মিস্টার পাঠক। অবভিয়াসলি নিজের হ্যাপি বার্থডে কেক তো কাটবেন ওনার সাথে। হ্যাঁ, ছুরি নিয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর রেড্ডির মৃত্যু কিন্তু ছুরিতে হয়নি, এই নানচাক দিয়ে হয়েছে। এবার এটা বলুন যে যদি এ ছুরি নিয়ে যায় ডক্টর রেড্ডিকে হত্যা করতে, তাহলে নানচাক দিয়ে ডক্টর রেড্ডির হত্যা কি করে করা হলো? ব্যাকআপ প্ল্যান। এমন কোনো কথা নেই যে একজন কিলার একটাই অস্ত্র নিয়ে যাবে নিজের সাথে। ভাস্কর, তুমি এই নানচাকটা নিজের সাথে নিয়ে গিয়েছিলে? না, এক মিনিট। মুরগান, কেডি স্যার, এটা তো ওই নানচাকটাই। কোন নানচাক? যেটা সুরিয়ানা নিজের ফিল্ম ফায়ার কিং এ ব্যবহার করেছিলেন। কেডি স্যার, ওই ফিল্মটা আমি কম করে 50 বার দেখেছি। এটা ওই নানচাকটাই। হ্যাঁ মাই লর্ড, আমি 50 বার দেখেছি ইওর অনার। হি ইজ রাইট ইওর অনার। এই নানচাকটা সুরিয়া স্যারেরই, আর এটার উপর ওনার আঙুলের ছাপও আছে। অর্ডার। বাট আই এম শিওর এর পেছনে কোনো থিওরি আছে, কোনো জবাব আছে এর পেছনে। কাম অন এভরিবডি, সুরিয়া স্যারের মৃত্যু 4 বছর আগে হয়ে গেছে। ওনার বডি এক গ্র্যান্ড ফিউন্ডার প্রসেশনে মরিনা রোডের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। তো তাহলে এটা বলুন আমাদের বৈজন্তী দেবী যে তাহলে এটার ওপর সূর্য কিরণ বাবুর হাতের ছাপ কি করে আসলো এখন, যেখানে কিনা ওনার মৃত্যু হয়ে গিয়েছে 4 বছর আগে? এই নানচাক আগে থেকে ওনার কাছে থাকবে। হি ইজ আ ফ্যান আফটার অল। কত থেকে জোগাড় করেছে হয়তো। লটস অফ থিওরিজ। একটা থিওরি আরো আছে বৈজন্তী দেবী, যেটা আমরা ডক্টর রেড্ডির থেকেই পেয়েছি। ওনার নখের মধ্যে ঢুকে থাকা এই চুলটা। এটা কার চুল? আচ্ছা, এই চুলের ডিএনএ পরীক্ষা করা হয়েছে? স্যার, এখনো রিপোর্ট তৈরি হয়নি, চেকিং চলছে। বাট আই এম কনফিডেন্ট যে এই চুলটা মিস্টার ভাস্কর রেড্ডি। আর রিপোর্ট আসার পর এটা প্রুভ হয়ে যাবে যে একজন কিলার। ভেরি ফানি। যদি আপনাদের মনে হয় যে এই খুনটা আমি করেছি, তাহলে ঝুলিয়ে দিন আমাকে ফাঁসিতে। আইল বি প্রাউড। কিন্তু আমার এই কথাটা মেনে নিন, সুরিয়ানা ইজ স্টিল অ্যালাইভ। উনি ফিরে এসেছেন নিজের বদলা নিতে। কবর থেকে শুধু ভূত ফিরে আসে মিস্টার ভাস্কর, জীবিত মানুষ নয়। আর যতদূর আমি জানি যে ডক্টর রেড্ডির মার্ডার একজন মানুষ করেছে, ভূত নয়। আমিও কোনো ভূতের কথা বলছি না, আমিও মানুষের কথাই বলছি। মাই বস ইজ অ্যালাইভ। এনাফ। আপনার বস অ্যালাইভ আছে কিনা আমি জানি না, কিন্তু তোমার কেস খুব তাড়াতাড়ি ডেড হতে চলেছে। মাই লর্ড, মাই ফার্স্ট উইটনেস अगेंस्ट মিস্টার ভাস্কর, প্রোডিউসার শেখরন। মিস্টার শেখরন, আপনি ভাস্করকে কতদিন চেনেন? আগে 4 বছর ধরে। উনি আমার নতুন ফিল্মের হিরো। কিন্তু মিস্টার শেখরন, আই ওয়ান্ট টু আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন। আপনি এই 2 মাস আগে, ইফ আই এম নট মিস্টেকেন, আপনার সেটে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে কিছু ইনসিডেন্ট ঘটেছিল।
তো ডু রিমেম্বার কি ছিল ইনসিডেন্টটা? ও ম্যাডাম এখন ছাড়ুন না। মিস্টার শেখরন, আপনি বলবেন না আমি বলবো? অ্যাকচুয়ালি এটা ভাস্করের কোনো দোষ ছিল না স্যার। মিস্টার শেখরন, ওই লক্ষ্মী স্টুডিওতে আমার নতুন ফিল্ম সুপার সুরিয়ার শুটিং করছিলাম আমরা। No, not like this. I need exactly this. ঠিক এইরকমই গো পাওয়া চাই। ঠিক আছে। একদম সুপার সুরিয়ার মতো গোপ হওয়া চাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। বাসু, এটা রেফারেন্সের ফটো, এটাকে সাবধানে রেখো। ফার্স্ট শট আমরা ওদিক থেকে নেব। সানরাইজের দিক থেকে নেব। You rascal! Give me the photo. কুল চিল। সরিয়ানা, ইনি আমার ভগবান, আর তুই এনার ফটোর উপর স্টেপ আপ করলি। এনার কিন্তু ম্যাডাম, একটা ইনসিডেন্টের জন্য ভাস্করকে কিলার তো বলা যায় না, না? একটা ইনসিডেন্ট মিস্টার শ্রীনিবাসন, এরকম অনেক ইনসিডেন্ট আছে যখন ভাস্কর সূর্য স্যারকে ডিসরেসপেক্ট করার লোকেদের সঙ্গে মারপিট করেছে। ইয়োর অনার, জাস্ট ইমাজিন, ভুল করে একটা ছবির ওপর পা রাখলে সেই ব্যক্তিকে ভাস্কর যদি মেরে ফেলার হুমকি দিতে পারে, তাহলে সেই লোকটার সাথে সে কি করবে যে সূর্য স্যারের ব্যাপারে এত কিছু লিখে ফেলেছে? He will kill that man. ওই রেডির সাথে সেটাই হয়েছে যেটা হওয়া উচিত ছিল। Look at this loudy behavior. ভাস্কর, এইভাবে মাঝখানে বলে উঠলে তোমার কেসটা বিগড়ে যাবে। বিগড়ে তো গেছে মিস্টার পাঠক, এখন শুধরাবে তখনই যখন জজ সাহেবের কেসের ওপর ডেথ সেন্টেন্স পাস করাবে। And to speed up the process, Your Honor, I would like to call my next witness, Miss Uma Srinivasan. Miss Uma, you are so pretty. এই যে ভাস্কর, এনার সাথে আপনার কি রিলেশন? আগে আমরা একে অপরকে ভালোবাসি। তো টেল মি অ্যানাদার থিং, যেদিন ভাস্কর ডক্টর রেড্ডির বইটা পড়েছিল তখন আপনি ওখানে ছিলেন? আগে, আর আমি ওর রিয়াকশন কোনোদিনই ভুলবো না। এটা তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এই বইগুলোকে কেন জ্বালাচ্ছ? স্টপ ইট। এইটা বুক না, এইটা ওই ডাক্তার রেডির চিতা। জানো তুমি কি লিখেছে ওই বইয়ে আমার সূর্যানার ব্যাপারে? যে আমার সূর্যানা মাই আইডল, মাই গড। নিজের স্টান্স নিজে করতেন না, তার উপর আমার সূর্যানা নিজের হিরোইনদের সাথে অ্যাফেয়ার করতেন। খারাপ ছিলেন আমার সূর্যানা। উনি পলিটিশিয়ানসদের থেকে পয়সা নিতেন আর ড্রাগস মাফিয়াদের ফান্ডিং করতেন। এটাই লিখেছে এই বইতে ওই রেড্ডি। আরে তুমি এত রেগে কেন যাচ্ছ? রাগ তো দেখবে আমার আজকের রাতে ওই ডক্টর রেড্ডি। আজকে পরে ও আমার সূর্যানা তো কি কারুর ব্যাপারেও কিচ্ছু বুকে লিখতে পারবে না। I mean to say I will finish him tonight. যদি আমি ওই দিন ভাস্করকে আটকাতে পারতাম তাহলে ডক্টর রেড্ডিকে মার্ডার করতো না। উমা, তুমিও? উমা মারিনি আমি ওই ডক্টর রেড্ডিকে, স্বয়ং সূর্যানা মেরেছেন। দ্যাটস ইট।
তুমি কি পাগল হয়ে গেছো ভাস্কর? পাগল ও নয়, তোমরা সবাই যে সুরিয়া স্যারকে মৃত ভাবছেন। আমি ভিটিয়া, ওনার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট। অর্ডার অর্ডার, আপনি যেই হন, প্লিজ সিট ডাউন দেয়ার। Anna is innocent. He is alive. Suryana Jindabad. Suryana Jindabad. Suryana Suryana Jindabad. Suryana Jindabad. Suryana Jindabad. ইন্সপেক্টর, এদের বাইরে বার করুন। Jindabad. Suryana Jindabad. Suryana Jindabad. Suryana Suryana Jindabad. হোয়াট ইজ গোয়িং অন ইয়োর অনার? হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? কেন আপনি একজন কিলারকে শাস্তি দিচ্ছেন না? আদারওয়াইজ এই লোকগুলো তো সবাই একটা ইমোশনাল ড্রামা বানিয়ে দেবে। ইওর অনার, বৈজয়ন্তী দেবী নিজের মতো যা কিছু বলুক না কেন, সব থেকে বড় সত্যিটা তো হলো যতক্ষণ না এই চুলটার ডিএনএ রিপোর্ট না আসে, এই কেসটার যে কোনো রকম পরিণাম বার করা অসম্ভব। মিস্টার পাঠক ইজ রাইট, মিস শিবকুমার। আমরা ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করব। সাহেব, আপনারা অনুমতি দিলে আমি কিছু বলবো? ইয়েস। আমি কোনো ফ্যান ক্লাবের লোক নই। আপনার যা কিছু বলবার আছে উইটনেস বক্সে এসে বলুন। সাহেব, আমার নাম মেহমুদ শেখ। 4 বছর আগে আমি সূর্যা কিরণ বাবুর লাশটা পুঁতেছিলাম। নিজের হাতে ওনার কবর খুঁড়েছিলাম। ওনার কবর খালি নেই, ওতে ওনার লাশ আছে। আই নিউ ইট। তুমি কি বলতে চাইছো মেহমুদ? সত্যি সাহেব, আপনারা সবাই বলছেন যে উনি মারা গেছেন, আর ওনারা সবাই বলছেন যে উনি বেঁচে আছেন। আচ্ছা, জীবন আর মৃত্যুর মাঝে কোনো জায়গা আছে? যদি থাকে ওখানেই আছে। কি বলতে চাইছো তুমি? সাহেব, আমি দিনরাত্রি ওই কবরস্থানেই থাকি, কিন্তু গত 4 মাস ধরে সূর্যা কিরণ বাবুর কবরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। যখনই ওনার কোনো আত্মীয় ওনার কবরের উপর ফুল রেখে যায়, তো আমি ফুল পরিষ্কার করবার আগেই রাতারাতি ওই ফুল উধাও হয়ে যায়। তো অবাক হওয়ার কি আছে? হতে পারে কেউ ওখান থেকে ডেড বডির ওপর থেকে ফুল তুলে ট্রাফিক সিগন্যালে পাঠিয়ে দিয়েছে, এরকমটা তো হয়। না ম্যাডাম, এটা কোনো মানুষের কাজ নয়, কারণ আমি সব সময় ওই কবরস্থানেই থাকি। যদি কেউ আসতো আমি নিশ্চয়ই দেখতাম। এটা এটা কোনো মানুষের কাজ নয়। আমার তো মনে হয় সূর্যা কিরণ বাবুর আত্মা নিজে কবর থেকে বেরিয়ে ফুলগুলো নিজের সাথে কবরে ফিরিয়ে নিয়ে যায়। ও, আপনি তাহলে বলছেন এই মার্ডার ওনার আত্মা করেছে? এইসব আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি সেটাই আপনাদের বলছি। বাকি আপনারা সব বড় লোকেদের ব্যাপার। ইওর অনার, এই কেসটা এই ব্যাপারে নয় যে সূর্যা কিরণ বাবু জীবিত না মৃত, আর নাকি জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছেন। এই কেসটার মূল প্রশ্ন হলো এটাই যে ডক্টর রেড্ডিকে কে মেরেছে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ মিস্টার পাঠক। এই কারণে ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে যতক্ষণ ডিএনএ রিপোর্ট না আসে এই কেসটাকে এখানেই স্থগিত রাখা হোক। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ अगेन মিস্টার পাঠক, কিন্তু আপনারা আমার সাথে এগ্রি করতে হবে যখন এটা প্রুভ হয়ে যাবে ডিএনএ রিপোর্ট থেকে যে ভাস্কর ইজ দ্য মার্ডারার। আই এগ্রি ম্যাডাম। হ্যাঁ। ডু ইউ এগ্রি ইওর অনার? এই কেসের পরবর্তী শুনানি 30শে জুন হবে। কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে।
কেডি স্যার, হ্যাঁ বল। ইন্সপেক্টর বাবু, আমি 2 মিনিট কেডি স্যারের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, কথা বলুন। না, এইখানে না, আমি স্যারের সাথে একটু প্রাইভেটে কথা বলতে চাই, ইম্পর্টেন্ট ম্যাটার। গার্ডেনে এসেছো? কেডি স্যার প্লিজ এনাদের বলুন না, আমি আপনার সাথে কথা বলতে চাই, ম্যাটার খুব আর্জেন্ট, শুধু আমি আর আপনি, প্লিজ টেল হিম, প্লিজ প্লিজ। ইন্সপেক্টর গণেশন 2 মিনিট কথা বলে নিচ্ছে আমার মক্কেলের সঙ্গে, আমি দায়িত্ব নিচ্ছি ওর। ঠিক আছে, শুধু আপনার কথায় আমি 2 মিনিট সময় দিচ্ছি। যদি কিছু হয় তার দায়িত্ব আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসুন স্যার। ভাস্কর, ভাস্কর দরজাটা খোল, ভাস্কর। আমি বলেছিলাম না মিস্টার পাঠক, নাও ইউ আর রেসপন্সিবল ফর দিস। I am shocked. This is highly irresponsible of you, Mr. Pathak. আর ইন্সপেক্টর, তুমি এর কথায় প্রিজনারকে একলা ছেড়ে দিলে? হু ইজ হি? কমিশনার? ম্যাজিস্ট্রেট? সরি স্যার, মিস্টার পাঠক স্যার মুম্বাইতে খুবই ফেমাস লয়ার। ওনার রেপুটেশন মুম্বাইতে না, এটা চেন্নাই। মিস্টার পাঠক, আপনার ইনফ্লুয়েন্স এখানে চলবে না যে সিস্টেমকে আপনি অপব্যবহার করবেন। স্যার, আমি এখানে কারোর ওপর জোর খাটাতে বা কাউকে ইনফ্লুয়েন্স করতে আসিনি, আমি কেবল সত্যের কাছে পৌঁছতে এসেছি। আমি এই ধরনের উত্তর পছন্দ করি না। যদি আমি এটা ভেবে নিই যে আসামিকে পালাতে আপনি সাহায্য করেছেন। স্যার, আমি এরকমটা কেন করব? আমার আরে আর্জেন্ট ফোন করতে হবে। কয়েন পাওয়া যাবে প্লিজ, কুইক কুইক কুইক। থ্যাংক ইউ। হ্যালো, শঙ্কর স্পিকিং। জানোয়ার, তোর কি মনে হলো আমি জেলে যাব আর তুই আমার উমার সাথে? ভাস্কর, এখন আমি তোকে খুন করেই ফেরত যাব। এসে গেছি আমি। ইউ আর ফিনিশড। হ্যালো ভাস্কর, ভাস্কর, అన్నా 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 ఆటోగ్రాఫ్ అన్నా. কি মনে হচ্ছে শঙ্করা? কি ব্যাপারে আন্না? এটাই যেটা নিউজ চ্যানেল 3 দিন ধরে টিভিতে দেখাচ্ছে। ডক্টর রেড্ডির মার্ডার সূর্য কিরণ করেছে। সকাল থেকে 3 বার পার্টি হাই কমান্ডের ফোন এসেছে এই ব্যাপারে। কিন্তু আন্না, সূর্য কিরণ তো মারা গেছে। নবেয়ারকে আমি আদালতে পাঠিয়েছিলাম কেস দেখতে। ও বলছে সূর্য কিরণ কবরে ছিলই না। কোন লোক এটা বলছে যে ওটা ওর ভূত। আরে হচ্ছে এটা কি? ও বেঁচে আছে না মরেছে? আপনি টেনশন নেবেন না আন্না, আমি ফাইন্ড আউট করছি না। আরে আমি কি করে টেনশন না নি? সূর্য কিরণের জন্য ইলেকশনে আমি হারতে হারতে বেঁচেছি। যদি আমি ওর বিরুদ্ধে নকল করাপশন স্ক্যান্ডাল না দাঁড় করাতাম তো তোমাদের সামনে আজ আমি নয় এই বাংলোতে ও বসে থাকতো। মরে গেছে তো মরাই থাকতে দাও। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। জানি না লোকেদের পোঁতা মরা তুলে কি সুখ পায়। গুড নাইট শঙ্করা। গুড নাইট আন্না।
কে কে সুরিয়ান না আমাকে মাফ করে দাও দা। আমি লোকেদের তোমার নামে বাজে কথা বলেছিলাম। আমি কালই প্রেস কনফারেন্স করে সব ঠিক করে দেব। আমি তো পার্টি থেকেও রিজাইন করব। আমি পলিটিক্সে ছেড়ে দেব। না না করলে তো আপনি অনেক কিছুই করতে পারেন মিস্টার পাঠক। প্রে করুন যাতে ভাস্কর তাড়াতাড়ি ধরা পড়ে যায়, না হলে তো ও এই কেসটা হারবেই। কিন্তু এটা আপনার শেষ মামলা না হয়ে যায়। ইউ আর ইন বিগ ট্রাবল। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ, ভাস্করকে আমাদের সম্পর্কে কে বলেছে? হ্যাঁ আমি জানি, ও জেল ভেঙে পালিয়েছে আর ও আমাকেই মারতে আসছে। তুই নিজেকে বন্ধু বলিস? বন্ধু? আমি জেলে কি গেলাম, তুই নিজের আসল রূপ দেখিয়ে দিলি। আমার আড়ালে আমার ভাস্কর, ভাস্কর আমাকে যেতে দে ভাস্কর। তুই যা করেছিস তার জন্য আমি তোকে একটাই জায়গায় যেতে দিতে পারি, ডিরেক্ট উপরে। I'll kill you, Shankar. শঙ্কর, ভেনুয়ানা, ভেনুয়ানা, ভেনুয়ানা। তাড়াতাড়ি পুলিশকে ডাকো নাম্বিয়ার। ভাস্কর রান্নাকে মেরে ফেলেছে। কিন্তু কল দ্য পুলিশ নাও। টেডিসা, এই কেসটার ব্যাপারে একটা নতুন ইনফরমেশন পেয়েছি। সূর্য কিরণের মৃত্যুর 1 সপ্তাহ আগে এ উধাও হয়ে যায়, আর এই লোকটার মুখ একদম সূর্য কিরণের মতো, আর এ এখনো মিসিং। আনফর্চুনেটলি বরুণ, এই কেসে যে কোনো রকমের নতুন তথ্যের কোনো রকম মানে হয় না যতক্ষণ না ভাস্করকে ধরা হচ্ছে। আর যতক্ষণ না ভাস্করকে ধরা হচ্ছে এই কেসটা আমাদের বিরুদ্ধেই যাবে। হ্যাঁ স্যার, কিন্তু হ্যাঁ শেখরন বাবু বলুন। কেডি স্যার, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। বলুন। ভাস্কর ধরা পড়েছে। ভেরি গুড। ব্যাড নিউজ? আর ব্যাড নিউজ হচ্ছে এটা, চন্দ্র পার্টির এমএলএ ভেলুদুরাই ও ওনাকে মার্ডার করে দিয়েছে। হোয়াট? ইওর অনার, এমএলএ ভেলুদরায়ের মৃত্যুর জন্য যতটা ভাস্কর রেসপন্সিবল ততটাই মিস্টার পাঠকও রেসপন্সিবল। না উনি গ্যারান্টি দিতেন, না কোর্ট থেকে পালাতো, আর না মার্ডার করতো। অবজেকশন ইওর অনার। আমি বৈজয়ন্তী দেবীকে মনে করিয়ে দিতে চাই যে এখনো পর্যন্ত এই আদালতে এটা প্রমাণিত হয়নি যে ভাস্কর এমএলএ ভেলুদরায়কে হত্যা করেছে। ও রিয়েলি? আপনি চেন্নাইয়ের লোক নন মিস্টার পাঠক, তাই জন্য সূর্য স্যারের হিস্ট্রিকে জানেন না। যখন সূর্য স্যার ডিসাইড করেছিলেন যে উনি পলিটিক্সে ঢুকবেন, তখন এমএলএ ভেলুদরাই সব থেকে বড় অপোজিশনে ছিলেন। উনি ওনার বিরুদ্ধে অনেকগুলো করাপশন চার্জেস এনেছিলেন। কি বলতে চাইছেন আপনি? যে ওই বদলাটা নেওয়ার জন্য ভাস্কর ভেলুদরায়কে হত্যা করেছে? অফকোর্স, ভাস্কর তো ডিব্বি খেয়েছে যে কোন লোক যদি ওর গডের এগেইনস্টে বলে তাহলে ভাস্কর একে ফিনিশ করে দেবে। এন্ড দ্যাট ইজ হোয়াট হি ডিড। আর তাও আবার এই শট দিয়ে রানার, এই শট সূর্য স্যার অ্যাংরি অগ্নিদেবে ইউজ করেছিলেন। এর উপর ওনার আঙুলের ছাপ আছে, আর এই শটটাও ওর কাছে ছিল। না ইয়ার আনা,
এই সোড আমার কাছে ছিল না, আর আমি এমএলএ ভেলুদ রয় বাড়িতে ওনাকে মারতে আমি যাইনি। তাহলে কেন গেছিলে ওখানে? আমি তো ওখানে ওনার পিএ কে শিক্ষা দিতে গিয়েছিলাম। ইয়ারানা, এই শয়তান শঙ্করের জন্যই আমি কোর্ট থেকে পালিয়েছিলাম। এই শঙ্কর আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু আমার অ্যারেস্ট হওয়ার পরে এ আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। জানেন এ কি করেছে? এ উমার ফ্যামিলির সাথে দেখা করে বলেছে যে ভাস্কর তো গেল হোল লাইফের জন্য, এখন উমার বিয়ে ওর সাথে দেওয়া হোক। ইউ চিট! এই কথাটা কে বলেছে তোমায়? আগেই ওই দিন শেখরন স্যার কোর্ট শেষ হওয়ার পরে আমাকে এই কথাটা বলেছেন। আর তুমি তখনই পালানোর প্ল্যানটা বানিয়ে নিয়েছিলে? হ্যাঁ কেডি স্যার, আমি আর কিচ্ছু ভাবতে পারিনি। উমা আমার লাইফ, আর এই শয়তান শঙ্কর আমার থেকে আমার লাইফ ছিনিয়ে নিতে চেয়েছিল। তাই জন্য আমি কন্ট্রোল করতে পারিনি আর এখান থেকে পালিয়ে যাই। আপনার এক্সকিউজ নিয়ে I'm sorry, KD sir. I'm really sorry. কিন্তু এই সবের কারণ এই শঙ্কর জিজ্ঞেস করুন একে। ম্যাডাম, আমি জানি না ও কি বলছে। হ্যাঁ, আমি এটা মানছি যে আমি উমাকে লাইক করতাম শুরুর থেকে। আর যদি ভাস্করের জেলে যাওয়ার পরে আমি উমাকে প্রপোজ করি, তাহলে কি ভুল করেছি? তাহলে ওই রাতে বেলুদরায়ের বাংলোতে ভাস্কর তোমার কাছে বদলা নিতে গিয়েছিল? না না ম্যাডাম, ও তো ভেলুথরাই স্যারকে মারতে এসেছিল। এটা তো ভালো হয়েছে, ওর পালাবার আগে আমি ওর মাথায় স্ট্যাচু দিয়ে মারি আর ওকে আটকে দিই। শঙ্কর, ইউ লায়ার অ্যান্ড ইউ আর এ কিলার। আরে তুই উমার যোগ্যই নোস। একজন ক্রিমিনাল আর কিলারকে ও কি করে বিয়ে করবে? হ্যাঁ, আমি জানি, আমি খুব ভালোভাবে জানি যে তুই এই সব কেন করছিস, যাতে আমার ফাঁসি হয়ে যায় আর উমা সারা জীবনের জন্য তোর হয়ে যায়। শঙ্কর, তোকে আমি ছাড়বো না আমি তোকে। মিস্টার ভাস্কর, জেল থেকে ফেরার পরে প্রথম কাজ আমি এটাই করব। আমার জীবনের একটাই মার্ডার করব, আমি সেটা তোর। অ্যালার্ট মিস্টার ভাস্কর, দিস ইজ কন্টেম্প্ট অফ কোর্ট। স্যার, আপনি তো দেখছেন এই লোকটার রাগ। হি ইজ আ ম্যাড ম্যান। ও তো ভেল্লুদুরাই স্যারকে মারার পরে আমাকেও মেরে ফেলতো। You don't have to convince us about that. We are absolutely convinced. Thank you very much for your statement. Any questions? Please go. Your Honor, যে ব্যক্তি এই আদালতে সবার সামনে এরকম ব্যবহার করতে পারে, তাকে আপনি একলা ছেড়ে দিলে সে কি না জানি করবে। ভাস্কর একটা নয়, দুটো মার্ডার করেছে, Your Honor. I tell you, he's a menace of the society. বৈজয়ন্তী দেবী, এই কেসের পরিণাম পর্যন্ত পৌঁছানোর আগে একটা আরো পরিণামে আমরা পৌঁছে গেছি। ইওর অনার, ডক্টর রেড্ডির নখে পাওয়া যাওয়া চুলের ফরেনসিক রিপোর্ট, ডিএনএ রিপোর্টে কি বেরোলো? খুবই শকিং পরিণাম একটা, ইওর অনার। ওই চুলটা ভাস্করের নয়, স্বয়ং সূর্য কিরণ বাবুর। আর ইওর অনার, এখন আপনি ভাবছেন হয়তো যেটা কিভাবে সম্ভব।
কোথাও কবরখানার মেহমুদের কথাটা সত্যি নয় তো? কোথাও সূর্যকিরণ বাবু মৃত্যুর পর ভূত সেজে বাইরে ঘুরছেন না তো হত্যা করার জন্য? কিন্তু এরকমটা কিছু হয়নি ইওর অনার। এই বায়োডেটা থেকে সবকিছু স্পষ্ট হয়ে যায়। ইওর অনার, এটা রাঘব মনিয়ার নামে এক ব্যক্তির বায়োডেটা, যিনি সূর্যকিরণ বাবুর মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই নিজের গ্রাম মাদুরাই থেকে বেপাত্তা, আর আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই লোকটা সূর্যকিরণের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে উধাও হয়েছিল। এই বায়োডেটা আর ওই ছবি থেকে এটা স্পষ্ট যে ওনার চেহারা, উচ্চতা, ওজন সব হুবহু সূর্যকিরণ বাবুর সঙ্গে মেলে। তো আপনি এটা বলার চেষ্টা করছেন যে ওই কবরের ভেতরে অ্যাকচুয়ালিতে মনিয়ারের লাশ আছে, হ্যাঁ, আর সূর্যকিরণ অ্যাকচুয়ালি বেঁচে আছেন? না দেবী, আমি এরকমটা কিচ্ছু বলছি না। আমি তো শুধু উচিত সময়ে উচিত প্রশ্নটা তুলছি। দুই পক্ষের শুনানি শোনবার পর এই কেসে একটা ব্যাপার তো পরিষ্কার, এই কেস দিনের পর দিন আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। প্রথমে মিস্টার ভাস্করের ওপর আরোপ মিস্টার সূর্যকিরণের জীবিত থাকার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন আমার এটা মনে হচ্ছে যে যতক্ষণ না আমরা সূর্যকিরণের জীবন আর মৃত্যুর জটকে ছাড়িয়ে না নিচ্ছি, ততক্ষণ উই ক্যানট গেট বটম অফ দ্য ম্যাটার। আর তাই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার সূর্যকিরণের কবর খোলা হোক, আর উইথ ফুল রেসপেক্ট ওনার লাশ বাইরে বার করে ফরেনসিক পরীক্ষা করা হোক, যাতে আমরা ক্লিয়ার হতে পারি যে বডিটা ওনারই। ওয়েদার ইজ ডেড অর অ্যালাইভ সেটা তো পরীক্ষার ফল আসবার পরই জানা যাবে। ততক্ষণ এই আদালত মুলতুবি করা হলো। ওয়াই আন্না, ওয়াই? আমি সারা জীবন ধরে আপনার সবচেয়ে বড় ফ্যান হয়ে রয়েছি। নিজের ফ্যামিলিকে ছেড়ে দিলাম আমি শুধু আপনার জন্য, আর না শুধু আপনার জন্য। আর আর আমার সাথে এই সব কিছু হচ্ছে, আমার গড থাকতে এই সব কিছু হচ্ছে। ওয়াই আন্না? কেন হচ্ছে আমার সাথে এই সব? ওয়াই ওয়াই? ভাস্কর, উমা, আই এম সরি ভাস্কর, আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গেছিলাম। ওই শঙ্করের কথা শুনেছিলাম, ও আমাকে বলেছিল যে তুমি জেল থেকে কখনো ছাড়া পাবে না, আর তার উপরে ফ্যামিলির প্রেশার। তাই আমিও। উমা, আমি ওই ডক্টর রেড্ডিকে মারিনি, আর নাই ওই এমএলএ কে। তোমার স্যার, আমি মারিনি ওদের। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি যে তুমি ইনোসেন্ট। এখন তোমাকে এই ট্রাবল থেকে সেই বার করবে যার জন্য তুমি জেলে আছো। কে উমা? তোমার সুপারস্টার, তোমার আইডল সূর্যকিরণ। আমি এটা বিশ্বাস করি দ্যাট হি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। দেখলে দেখলে উমা, তোমারও এটাই মনে হয় না? আমার সূর্যানা বেঁচে আছে, বেঁচে আছেন আমার আইডল, আমার গড বেঁচে আছেন। আনা ইজ ইমমর্টাল, কখনো মরতে পারে না আমার আনা, কখনো না। আমার আনাকে কেউ মারতে পারে না। হি ইজ অ্যালাইভ, অ্যালাইভ। সূর্যানা জিন্দাবাদ, 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 সূর্যানা হ্যালো জিন্দাবাদ, শেফালি? সূর্যানা জিন্দাবাদ, সূর্যানা জিন্দাবাদ, সূর্যানা জিন্দাবাদ, সূর্যানা জিন্দাবাদ। হ্যাঁ শেফালি, ঘড়িটা আমি পড়েছি। অফকোর্স আই লাইক ইট শেফালি। শেফালি, তুমি বারবার এসব প্রশ্ন কেন করছো? মাফ করবেন সাহেব। শেফালি, আমি ইরিটেট হচ্ছি না। দেখো শেফু আমার। হ্যালো শেফালি, মনে হচ্ছে এখানে নেটওয়ার্ক খুব খারাপ। হ্যালো সূর্যানা
সুরিয়ান্না আপনার কি মনে হয় কেডি স্যার ভিতর থেকে সূর্য কিরণের বডিটা পাওয়া যাবে? সুরিয়ান্না আমার তো টোটাল ডাউট আছে, কিচ্ছু পাওয়া যাবে না। সুরিয়ান্না যদি না পাওয়া যায় তো সেটাই ভালো। সুরিয়ান্না ভাস্করের থেকে সন্দেহটা সরে গিয়ে সোজা সূর্য কিরণের দিকে যাবে। সুরিয়ান্না জিন্দাবাদ সুরিয়ান্না জিন্দাবাদ হ্যাঁ এসো, সাবধানে খুঁড়বি, কোনো ক্ষতি যেন না হয়। আরে সাহেব, এটা আমার রোজের কাজ। জানি তো রোজকার কাজটা কি। হ্যাঁ, 1 নম্বরের চোর বেটা। চল খোঁড়। জিন্দাবাদ জিন্দাবাদ বডি ডিকম্পোজিশনের হিসেবে এই মানুষটা মারা গেছে মোটামুটি 4 বছর আগে। আপনি কি করে প্রুফ করবেন যে এটাই সূর্য কিরণ? সূর্য কিরণের ডেন্টিস্ট কিছু ডেন্টাল রেকর্ড পাঠিয়েছেন। যদি ওই কঙ্কালের দাঁতের সাথে দাঁত মিলে যায় তাহলে এই সূর্য কিরণ, না হলে ডেন্টাল রিপোর্ট পারফেক্ট ম্যাচ। তার মানে হলো ওই কবরের লাশ মিস্টার সূর্য কিরণ ওরফে জামাল বাক্সেরি। অর্ডার অর্ডার। ভেরি গুড, দ্যাট মিন্স সূর্য স্যার 4 বছর আগে মারা গেছেন। তার মানে ওনার লাইভ হওয়া বা ভূত হওয়া বা কারোর মার্ডার করা, ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন, ইটস সিম্পলি ইম্পসিবল। And that brings me back to my point, Mr. Pathak, that Bhaskar is a real killer. জল জ্যান্ত ক্রিমিনাল একটাও। মানলাম ইওর অনার, মানলাম সূর্য কিরণ বাবুর মৃত্যু আজ থেকে 4 বছর আগে হয়ে গিয়েছে। এখন এই কথাটা থেকে দেবীজি এই সময় একটা আরো প্রশ্ন প্রকট হয়েছে আমার মনে, আর তা হলো এই ইওর অনার, সমস্ত হত্যাস্থলে সূর্য কিরণ বাবুর হাতিয়ার কিভাবে পাওয়া গিয়েছে, উনার আঙুলের ছাপ সমেত সমস্ত পীড়িত ব্যক্তির হাতে উনার মাথার চুল কি করে এসে গেল 4 বছর পর? কে করছে এইসব আর কেন? কেন করছে? কেন কেউ একজন মৃত ব্যক্তিকে হত্যার অভিযোগে ফাঁসাতে চাইবে? কখন, কোথায়, কিভাবে, কেন, কে? অনেকগুলো প্রশ্ন আছে অনার, আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। ইয়েস। হ্যাঁ শেফালি, হ্যাঁ ঘড়িটা ঠিকঠাকই চল। শেফালি তুমিও না, দেখো কেডি স্যার আমাকে ডাকছেন, আমি তোমার সঙ্গে পরে কথা বল। বাই। নতুন নতুন প্রেম কাহিনী ওর। যখন থেকে এই কাহিনীটা শুরু হয়েছে একটু ঘেঁটে আছে। শেখরন বাবু, এটা বলুন যে আপনি তো এই চেন্নাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ কিছু বছর ধরে যুক্ত রয়েছেন, তো এই সূর্য কিরণ বাবুর জিনিসপত্র, ওনার জামা কাপড়, তলোয়ার, নানচাকু, চুল ইত্যাদি ইত্যাদি কার কাছে থাকতে পারে? ভিটিআর স্যার, সূর্য কিরণ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট, পুরো চেন্নাইতে ওর সবচেয়ে বড় ফ্যান। এই সব কালেকশন ওর কাছে পাবেন। শেফালি আমি বললাম না, আমি পরে কথা বলছি। বাই। কি তোর ঘড়িটা নিয়ে টেনশন হচ্ছে নাকি? স্যার ওটা শেফালি দেওয়া প্রথম গিফট। যত্ন করে রাখা উচিত ছিল না বলুন? তুই কবরখানায় গিয়ে মেহমুদকে কেন জিজ্ঞেস করছিস না? রাইট স্যার। লভ আমিও করেছিলাম একবার, তারপরে আর সাহস হয়নি। লুক এট দ্যাট। এ শুধু ঘর নয়, আমার তৈরি করা পার্সোনাল মিউজিয়াম, সূর্য কিরণ মিউজিয়াম। ওনার প্রত্যেকটা ফিল্মের কোনো না কোনো আইটেম আছে আমার কাছে। সি, ওনার ফিল্ম সূর্য দ্য টাইগারের এই জুতো, ওনার পরা জুতো। ফিল্ম কুলি 786 এ ওনার পরা এই ব্যাচ। ফিল্ম খুনির জীবনের পরা এই আংটি, ওনাকে যেটা হিরোইন দিয়েছিল উইথ লাভ।
অরিজিনাল গোল্ড স্যার, অরিজিনাল গোল্ড। আমার পিতলের বলে মনে হচ্ছে, সরি। হোয়াট ইউ ননসেন্স টকিং? অরিজিনাল গোল্ড এটা। এই দেখুন ওনার অ্যাকশন ফিল্মের সমস্ত অরিজিনাল হাতিয়ার। এখানে এভরিথিং ইজ অরিজিনাল, কোনো কিছু ডুপ্লিকেট নেই। এই অস্ত্রগুলো তো হুবহু একই রকম লাগছে যেগুলো আদালতে পেশ করা হয়েছিল, যেগুলো দিয়ে হত্যা হয়েছে। কি বলছেন? ওইগুলো নকল, নট অরিজিনাল। এগুলো সব অরিজিনাল, সব অরিজিনাল, আসল। এই দেখুন ওনার মাথার আসল চুল চন্দন কাঠের অরিজিনাল ব্রাশের সঙ্গে। আচ্ছা, দেখতে পারি আমি? মেড ইন দ্য রিপাবলিক অফ সাউথ সুদান। যতদূর আমি জানি যে রিপাবলিক অফ সাউথ সুদানের প্রতিষ্ঠা 2011 সালে হয়েছে, আর সূর্যা কিরণ বাবুর মৃত্যু আজ থেকে 4 বছর আগে, মানে 2009। ব্রাশটা তো ওনার হতেই পারে না। তাছাড়াও এই চুলগুলো নাইলনের, ভিটিআর বাবু। ইটস ফেক। ফেক? আগে ফেক। কিন্তু কি করে? ইটস নট পসিবল। এখন আপনি নিজেই বলবেন যে আপনার এই জিনিসপত্র, এই তরোয়াল, এই নানচাকু ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কি করে ফেক হলো। আর তাছাড়াও এই সমস্ত জিনিসপত্র দুটো হত্যাতেই ব্যবহার করা হয়েছে, যেটার অর্থ হলো এটা যে সূর্যা কিরণ বাবু বেঁচে আছেন। সূর্যা কিরণ জিন্দাবাদ তো আপনিই বলছিলেন। কোথায় আপনি? কি স্যার, কিন্তু আমি কিছু করিনি স্যার। 1 মিনিট, 1 মাস আগে এখানে চুরি হয়েছিল। কে বাতে হঠাৎই চুরির কথা মনে পড়ে গেল? হ্যাঁ, কারণ ওই চুরিতে কিছু চুরি যায়নি। হোয়াট? আই মিন চোর ভেতরে এন্টার করেছিল কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি। এখন বুঝলাম ভগবান ও সমস্ত জিনিস বদলে দিয়েছিল। আমি এখন বুঝতে পারলাম। তো তাহলে কি এটাই সত্যি যেটা আপনি আমাকে বললেন, নাকি এর মধ্যে অন্য কোনো সত্যি আছে ভিটিআর বাবু, যেটা আপনি আমার থেকে লুকোচ্ছেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? স্যার, যদি সন্দেহ করতে হয় তাহলে আমাকে নয়, ওই শঙ্করকে করুন। ওই শঙ্কর এমএলএ ভেলুদ রায়ের পিএ। হ্যাঁ, ও আমার কাছে 2 মাস আগে, 2 মান্থস ব্যাক এসেছিল। ও সূর্যা কিরণের প্রত্যেক আইটেমের বড় বিগ অফার নিয়ে এসেছিল। হি ওয়ান্ট বাই এভরিথিং। কিন্তু আমি বললাম এ সব অমূল্য এন্টিক পিস, আমি ওকে বিক্রি করিনি। স্যার, এই সবের পেছনে শঙ্কর নেই তো? ওই চুরি করে হয়তো এসব বদলে দিয়েছে, আর ভাস্কর ফেঁসে গেছে। ও এইসব হয়তো এই জন্য করেছে যাতে ভাস্করের গার্লফ্রেন্ড উমাকে পেতে পারে। শঙ্কর, ভাস্কর, উমা, কমপ্লিকেটেড। ভাস্কর, আমার তো মনে হয় না তুমি জেল থেকে বেরোতে পারবে। না উমা, না। তুমি কেডি স্যারের ওপর ভরসা রাখো, দেখবে উনি আমার ইনোসেন্স প্রুফ করে দেবেন, নিশ্চয় করবেন। তুই ওই আশাতেই থাক ভাস্কর, কিন্তু তুই উমাকেই মিথ্যে আশ্বাস কেন দিচ্ছিস? শঙ্কর, তুই উমাকে তো সত্যি ভালোবাসিস না? তো ওকে ছেড়ে কেন দিচ্ছিস না? উমা, তুমি 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 এই শয়তানের কথায় কান দিও না। আমি এইখান থেকে বাইরে বেরিয়ে... না ভাস্কর, এরকম কিছুই হবে না। আমি শঙ্করকে বিয়ে করছি। আমরা তোকে এই কথাটাই বলতে এসেছিলাম ভাস্কর। না হলে যদি তুই পরে জানতিস আর তুই আবার এই জেল ভেঙে আমাকে মারতে চলে আসতিস। আমাকে ভুলে যাও। আই এম সরি। চলো উমা। দাঁড়াও শঙ্কর, যাওয়ার আগে আমার থ্যাংক ইউ তো নিয়ে যাও। থ্যাংক ইউ? কি জন্য? ও এই জন্য যে আজ তোর কারণে আমি উমার আসল রূপটা দেখতে পেয়েছি। ইউ গিরগিটি গার্ল, তুমি মানুষের নয়, সুযোগের খোঁজে থাকো, সুযোগের। চলো উমা। যাও, যাও, নিয়ে যাও। যে 11 বছরের প্রেমের পর আমার হতে পারলো না, ও 11 দিনের প্রেমের পর তোর কি করে হতে পারে? ওয়াচ ইট, আই সে, ওয়াচ ইট। আনা, আনা, আমার ভালোবাসাও আমার থেকে সরে গেল। আনা,
হ্যালো, হ্যাঁ শেফালি, ঘড়ির ওয়ারেন্টি কার্ড নিতে হবে, কিন্তু শেফালি আমার কাছে ঘড়ির সিরিয়াল নাম্বার নেই। না আসলে আমি ঘড়িটা পরে নেই না। না না, ওটা হোটেলে আছে। আরে অফকোর্স আই লাইক ইট শেফু। আরে বেবি, ঘড়িটা দামি তো, তাই আমি কি করে। হ্যালো 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 হ্যালো, তুমি? হ্যাঁ সাহেব। ওদিন যখন সূর্যকিরণের লাশ খোঁড়া হয়েছিল তখন তুমিই ছিলে না যার সাথে ধাক্কা লেগেছিল? হ্যাঁ। দেখো, যদি ওই ঘড়িটা তোমার কাছে থাকে তাহলে ভালো এটাই হবে, কোনো প্রবলেম ক্রিয়েট না করে। এই ঘড়িটাই না সাহেব? হ্যাঁ, কিন্তু হয়তো আপনার হাত থেকে পড়ে গিয়েছিল। আমি ওই কবর থেকে পাই। আমি ভেবেছিলাম এটা যারই হোক, আজ নয় কাল তো আসবেই, তো আমি তাকে দিয়ে দেবো। আমার মনে হলো যে এই যে আমি চোর। আই এম রিয়েলি সরি। আসলে পুলিশটাও তো তোমার ব্যাপারে এটাই বলছিল। লোকের আর কি স্যার, ওরা তো যা খুশি বলে। অনেক বছর আগে আমার উপর চুরির দায় পড়েছিল, আর আমি সাজা কাটিয়েও এসেছি, কিন্তু দোষ প্রমাণ হয়নি, তাই ছেড়ে দিয়েছে। ব্যাস এই সরি বলে। সরি, যেটা আমার জীবনের 4.5 বছর নষ্ট করে দিয়েছে। যাজ্ঞে সাহেব, আমি আমার দুঃখ আপনাকে কেন বলছি, কিন্তু হ্যাঁ, আপনি লোকের কথায় বিন্দুমাত্র বিশ্বাস করবেন না। হ্যাঁ সেটা তো ঠিক, বিশেষ করে এই কেসে। সূর্যকিরণের বডিটা আবার কবর দেওয়া হয়নি? না, কাল সকালে পুঁতে দেব। কিন্তু হ্যাঁ সাহেব, পুলিশ যা খুশি বলুক, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে সূর্যা কিরণবাবুর আত্মা এই পুরো কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে। ওকে, থ্যাংক ইউ। নট অ্যাভেলেবেল, কিন্তু কবরখানায় তো সিগন্যাল পুরোপুরি আসে। রাত 2:30 বেজে গেল, ছেলেটা কোথায় গেল? মাস্ট গো অ্যান্ড লুক ফর হিম। বরুণ, 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 বরুণ। কি হয়েছে সাহেব? মেহমুদ, ওই যে ছেলেটা আমার সঙ্গে থাকে না, ফর্সা মতন, ও এসেছিল এখানে? হ্যাঁ, নিজের ঘড়ি নিতে, যেটা উনি ফেলে গিয়েছিলেন। আমি ওনাকে দিয়ে দিয়েছি, হয়তো উনি চলে গেছেন। কোথায় চলে গেল ছেলেটা? ঠিক আছে, থ্যাংক ইউ। আরে এটা তো বরুণের জুতো। অন্য কেউ এসেছিল এখানে? একজন লোককে দেখে তো ছিলাম স্যার ওই কবরে, কিন্তু এই অন্ধকারে আমি ওর মুখ দেখতে পাইনি। আমি ভেবেছি কেউ এসেছে নিজের আত্মীয়ের কবরে। ফোনটাও আনরিচেবল আসছে।
ইন্সপেক্টর গণেশন, there is a problem. ইউ মিন আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণকে এখানেই পুঁতেছে? I think so, ইন্সপেক্টর গণেশন। আমার সঙ্গে আগে এরকমটা হয়েছে। কেডি সাহেব, এটা খুব বড় কবরস্থান, আমরা ওকে কোথায় খুঁজবো? ইন্সপেক্টর গণেশন, বরুণের হাতে একটা ঘড়ি আছে। যদি আপনার মেটাল ডিটেক্টর সেটাকে ক্যাচ করে তো বরুণকেও আমরা পেয়ে যাব। ইন্সপেক্টর গণেশন, এখানেই খুঁড়ুন প্লিজ। হ্যাঁ, এখানে খোঁড়ো জলদি। কফিন বার করুন প্লিজ। বার করো, জলদি করো। বরুণ, বরুণ, বরুণ ওঠ, বরুণ ওঠ। Are you okay? স্যার, ওই ঘড়িটা, ওয়ারেন্টি কার্ড, শেফালি। শেফালির কথা ছাড়, তোকে জ্যান্ত পুঁতে দিয়েছিল ভেতরে। থ্যাংক ইউ স্যার। তাছাড়াও শেফালির ঘড়িটাই তোকে বাঁচিয়েছে। আমার তরফ থেকে ওকে থ্যাংক ইউ বলে দিস। কাম লেটস গো। I understand what you're trying to tell me, Mr. Pathak. You are trying to tell me যে কোনো একটা লোক বেটিয়ারের বাড়িতে গিয়ে ওর মিউজিয়াম থেকে সমস্ত অরিজিনাল আইটেম সরিয়ে সমস্ত নকল আইটেম রেখেছে, আর এই অরিজিনাল আইটেমগুলো মার্ডার ওয়েপন হিসাবে ব্যবহার করেছে। I understand, but what I'm trying to tell you যে ওই লোকটা আর কেউ নয়, মিস্টার ভাস্কর। বৈজয়ন্তী দেবী, থামুন এবার। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে ওই ব্যক্তি ভাস্কর না, অন্য কেউ। অন্য কেউ যে এই শহরে ছিল, ওই কবরখানায় ছিল, আর এখন এই আদালতেও রয়েছে। কে? এটা স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একটু আমার সহায়ক বরুণকে কাঠগড়ায় ডেকে নিই, আপনি সবকিছু ঠিকঠাক বুঝে যাবেন। ইয়োর অনার, কাল রাত্রে আমি কবরস্থানে গেছিলাম নিজের ঘড়ি খোঁজার জন্য। ওখানে সূর্যকিরণের খালি কবরে আমি ওনার সোনার আংটিটা খুঁজে পাই। ডিসক্রাইব করার পরে জানতে পারলাম যে কেডি স্যারও ওরকমই আংটি ভেটিয়ার বাড়িতেও দেখেছেন। You mean ওই আংটিটা বদলানো ছিল? কোথায় ওই আংটিটা? জানি না, কেউ আমাকে পেছন থেকে মেরে ওই আংটিটা ছিনিয়ে নিয়েছে। বাট কিন্তু এইসব জিনিসের এই মার্ডারের সাথে কি কানেকশন আছে? কানেকশন আছে দেবীজি, এটার খুবই গভীর সম্পর্ক রয়েছে। সূর্যকিরণ বাবুর কবরের সঙ্গে ইওর অনার ওই আংটিটাকে ওই কবরের পাশ থেকে পাওয়া যাওয়া এই বিষয়টার সাক্ষী যে কেউ ওই কবরের ভেতর ঢুকেছিল কোনো জিনিসের খোঁজে। এটা কি নতুন গল্প শুরু হলো? আই আন্ডারস্ট্যান্ড, একটু কনফিউজিং এটা, কিন্তু সুযোগ দিন, বিস্তারিতভাবে বোঝাচ্ছি আমি। ইওর অনার, হয়েছে এটা যে 4 বছর আগে সাউথের মহানায়ক সূর্যকিরণ বাবু মারা যান। বেশ ঘটা করে ওনাকে ওইখানে কবর দেওয়া হয়। 4 বছর ধরে কিচ্ছু হলো না ইওর অনার। একদিন হঠাৎই দুটো মৃত্যু, দুটো হত্যা। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী এরকমটা মনে হলো যে সূর্যকিরণ বাবু জীবিত হয়ে গেলেন আর নিজের কবর থেকে বেরিয়ে আসলেন আর এই হত্যাগুলো করে ফেললেন। আইনের নির্দেশে পুলিশ ওই বেদিটা ভাঙল, কবরটাকে খুঁড়ল আর সূর্যকিরণ বাবুর দেহাবশেষের পরীক্ষা করালেন, এটা জানার জন্য যে তিনি জীবিত রয়েছেন না মরে গিয়েছেন। I still didn't get it, Mr. Pathak. এর সাথে মার্ডারের কি কানেকশন আছে? যদি আপনি আমাকে এই কানেকশনটা জুড়তে দেন তাহলেই তো আমি জুড়বো না দেবীজি। কানেকশন ওই চুরি করা সোনার আংটিটা ইওর অনার, যেটা ওই ব্যক্তি ভুল করে ওই কবরের পাশে ফেলে রেখে দিয়েছিলেন।
এখন প্রশ্নটা ওঠে যে সূর্য কিরণ বাবুর কবরে এরকম কি ছিল যেটা ওই ব্যক্তি খুঁজছিলেন? এতটা তো স্পষ্ট, ইওর অনার, যে এক ব্যক্তির দ্বারা এটা সম্ভব ছিল না যে উনি বেদিটা ভাঙে, সূর্য কিরণ বাবুর কবরটা খোঁড়ে। এই কারণেই উনি এই পুরো ষড়যন্ত্রটা তৈরি করলেন, যাতে আইন গিয়ে ওই বেদিটা ভাঙে, ওই কবরটা খোঁড়ে, ওই ব্যক্তি ভেতরে লুকিয়ে থাকা জিনিস পর্যন্ত পৌঁছান আর ওনার খোঁজ সম্পূর্ণ হয়। খোঁজ? কিসের খোঁজ? কি ছিল এই কবরে? হিরে, যার সর্বমোট মূল্য 19 কোটি টাকা। চার বছর আগে রামাস্বামী জুয়েলারের একটা বেশ ভালো অলংকার চুরি হয়ে যায়। চোর ধরা পড়ে গিয়েছিল, কিন্তু চুরি হওয়া জিনিসটা, চুরির ওই দ্রব্য এখনো অব্দি বেপাত্তা ছিল। ওই দ্রব্যটা, ইওর অনার, ওইখানে সূর্য কিরণ বাবুর কবরের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল, আর ওখানেই হত্যাকারী পৌঁছতে চাইছিলেন। মেহমুদ বাবু, am I right or am I right? কিন্তু সাহেব, আপনি এ কি বলছেন? না, মানে আমি সেটাই বলছি মেহমুদ বাবু, যেটা আপনি শুন। আসলে হয়েছেটা কি, আমি গতকাল রাত্রে আপনাকে যখন এই কবরস্থানে দেখলাম, আমার একটু সন্দেহ হলো আপনার উপর। ইন্সপেক্টর গণেশনের কাছে যখন জানতে চাইলাম, তখন জানতে পারলাম যে 4 বছর আগে ওই রামাস্বামী জুয়েলারে যেই চুরি হয়েছিল, যেই কারণে ওই চোরটাকে ধরা হয়েছিল, সেই চোরটা আপনিই ছিলেন। ইউরেকা! হ্যাঁ, ধরেছিল, কিন্তু হিরে পাইনি, তাই আমাকে ছেড়ে দিয়েছে। তো তাহলে কি 4 বছর বাদে আপনি যখন খুঁজলেন পেয়ে গেলেন হিরে? না না সাহেব, আমার কাছে হিরে নেই, আমার কাছে নেই। না, আমি জানি যে ওই হিরেটা আপনার কাছে নেই। ওই হিরে আপনার কাছে থাকতেই পারে না, কেননা ওই হিরেটা ইন্সপেক্টর গণেশন পেয়েছিলেন, আর ইন্সপেক্টর গণেশন নিয়ে এসে এটা আমার হিরে, আমি কাউকে দেবো না। এটা আমার স্যার, এটার জন্য আমি 4 বছর জেলে কাটিয়েছি, আমার রক্ত জল করেছি। ঘাম ঝরিয়েছেন আপনি আপনার নিজের, কিন্তু রক্ত আপনি অন্য কারোর ঝরিয়েছেন। এই হিরে তো আপনি পাবেন না মেহমুদ বাবু, কিন্তু হয়তো সম্ভবত মহামান্য বিচারকের কাছ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন, যদি আপনি আপনার দোষ স্বীকার করেন। তো 4 বছর আগে যখন আমি হিরে চুরি করেছিলাম, তো পুলিশের ভয়ে আমি কবরস্থানে গিয়ে এটাকে আমি পুঁতে দিই। আমি ভেবেছিলাম যে কিছুদিন বাদে কবর খুঁড়ে হিরে বার করে নেব, কিন্তু পুলিশ আমাকে ধরে ফেলে। আর যখন 4 বছর বাদে জেল থেকে বেরোলাম, তখন আমি দেখলাম যে ওখানে একটা বড় সৌধ তৈরি হয়েছে, আর সেটাও সূর্য কিরণ বাবুর। আর আমি এই সৌধ কি করে ভাঙতাম? আর এই জন্যই আমি এই পুরো খেলাটা খেলি। রেড্ডিয়ার ঘরে গিয়ে সূর্য কিরণের জিনিসপত্র বদলাই। আর তারপর সূর্য কিরণের পোশাক পরে ডক্টর রেড্ডিকে মারি। কিন্তু তারপরেও পুলিশ ওই কবরকে খোঁড়েনি। এই জন্যই এই কেসটাকে বড় করতে আমি আরেকটা খুন করি, এমএলএ হুয়ালো দুরাইকে। আর ওইখানেও হাতিয়ার ছেড়ে আসি।
আবার কিছুদিন পরে যখন কবর খোঁড়া হলো আর খালি হলো, তো আমি রাতে একা গিয়ে আমার হিরে বার করে আনলাম। সূর্যা কিরণের চুরি করা আংটি ওইখানে পড়ে যায়, আর তারপর ওটাকে এই ছেলেটা দেখে নেয়। তাই আমি ওকেও যদি আমি ওই চুরি করা আংটিটা লোভে না পড়তাম, তাহলে আজ আমি ধরা পড়তাম না। থ্যাংক ইউ। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত মেহমুদ শেখকে, ডক্টর হেমন্ত রেড্ডি আর এমএলএ ভেলুদ্দায়ের খুনের জন্য দোষী পেয়ে অবিলম্বে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার ভাস্কর আইয়ারকে সমস্ত দোষ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড নাও। আরে দেবীজি, দেবীজি শুনুন না। ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাভলি টু মিট ইউ অ্যান্ড আই ডু হোপ টু সি ইউ এগেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই কথাটা আপনি তামিলে কি করে বলবেন? I don't know. I'm from Kerala, sir. Right, sir. Katie, sir, you're really great, Katie, sir. সবাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। Katie, sir, Suryana is a superstar, but you are bigger star. আরে কি বলছে দেখো। You are my another god, Katie, sir. আরে না 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 না, কি বলছো ভাই? ভগবান তো অনেক দূরের কথা। এই সময় মানুষ মানুষ হয়ে যায় তাহলেই অনেক। কি ভুল বলছি আমি?